দেখো, আজকে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজটা কি, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস কন্টিনিউয়াস সিরিজে, এবং খুব সহজও। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কি হয়, তোমার এখানে একটা কন্টিনিউয়াস নম্বর দেয়া থাকে। হুম এবার নম্বরটা যেটা দেয়া থাকে সেখানে লক্ষ্য করতে হবে যে কয়টি লেটার দেয়া আছে, কটি লেটার, দুটো লেটার ইউজ করা হয়েছে না তিনটে না চারটে, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেমন একটা এক্সাম্পল ধরো, যে এখানে একটা কন্টিনিউয়াস সিরিজ দিল, এখানে এ লেখা আছে, দিয়ে ড্যাশ দেওয়া আছে, দিয়ে আবার ড্যাশ দেওয়া আছে, দিয়ে এখানে বি লেখা আছে। হুম তার পাশে দুটো সংখ্যাতে এ বি আছে, দিয়ে আবার ড্যাশ আছে, দিয়ে বি লেখা আছে, দিয়ে আবার ড্যাশ দিয়ে দুটো ড্যাশ দেওয়া আছে। তাহলে এখানে কন্টিনিউয়াস সিরিজ কিভাবে হচ্ছে দেখো, এখানে বলো তোমরা কটা লেটার দেখতে পাচ্ছ, এই সোজা করে এই অঙ্কটায় কটা লেটার দেখতে পাচ্ছ? দুটো। না না, টোটাল লেটার সংখ্যা বলিনি, লেটার কটা দেখতে? পাঁচটা পাঁচটা ওটা পাঁচটা না দিদি, লেটার এটা তিনটে আছে। এ থেকে জেড অবধি, বি এ থেকে জেড অবধি যে লেটার হয় এ বি এ বি 26টা, হ্যাঁ, দুটো সেই অনুযায়ী কটা লেটার দেখতে পাচ্ছ? দুটো। একটা এ দেখতে পাচ্ছি আর একটা কি দেখতে পাচ্ছি, বি বি। এইটা কাউন্ট করতে হবে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে, যে কটা লেটার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানে দুটো করা হয়েছে। এবার মোট লেটার সংখ্যাটা গুনে নাও, কটা হবে এখানে। একটা, এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, আট, নয়, 10। মোট কটা পেলে? 10টা লেটার। আর এখানে মোট লেটার সংখ্যা হচ্ছে 10টা, আর কটা লেটার ইউজ করা হয়েছে? দুটো। তাহলে কত করে ভাগ করতে হবে তোমাকে? দুটো দুটো করে ভাগ করতে হবে। 10টা লেটার আছে, 2 দিয়ে ভাগ করে দাও, এরকম। পেয়েছো? দেখো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই গ্যাপে কি হবে বলো, কন্টিনিউয়াস সিরিজ দেখতে পাচ্ছ, এখানটা এই একটা দেখতে পাচ্ছ, এর পরে বি বসবে। তাহলে এখানে এ আছে, এখানে কি বসবে? হুম বলো। বি বি বসবে। বি বসবে। এখানে এ বসবে, আর এখানে কি বসবে তাহলে? এ। এ বসবে। আর এখানে এ বি। এ, এখানে বি। এবার অপশনে গিয়ে দেয়া থাকবে, অপশনে দেয়া থাকবে এ অপশন বলে, এখানে দেয়া থাকবে যে বি, এ, বি, বি, এ, বা এখানে বি, বি দিয়ে দেয়া থাকবে তোমার বি, এ, 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 বি, বা এখানে সি একটা দেয়া থাকবে, হ্যাঁ, এবং একটা তোমার ডি দেয়া থাকবে। তাহলে হবে কোনটা অ্যান্সার? আমাদের অ্যান্সার হবে সিম্পলি বি অ্যান্সার হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পারলে? সিম্পলি বি অ্যান্সার হবে মানে বুঝলাম না স্যার, এখানে তো অনেকগুলো সংখ্যা বসালাম আমরা। এই যে বি, এটা হবে আমাদের অ্যান্সার, বি, বি অপশনটা। কারণ এখানে দেখো, প্রথম লেটারটা আছে বি, তারপরে দ্বিতীয় হ্যাঁ লেটারটা স্যার। হলো এ, এইভাবে দেখো এ, এখানেও এ, এই যে বি, এইটা হ্যাঁ এইভাবে বুঝতে পেরেছি। মেলাতে হবে। তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে? বি অপশন। বি হচ্ছে কারেক্ট। এটাকেই বলছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে কন্টিনিউয়াস সিরিজ আমরা কি শিখলাম, কি দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে লেটার কটা আছে। লেটার এখানে কটা দেখলাম আমরা? দুটো। আর মোট লেটার কটা আছে? 10টা। তখন ওই 10 খানাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার হলো?
ব্যাপারটা বুঝতে পারলে? যটা লেটার থাকবে এবং মোট লেটারকে সেটা দিয়ে ভাগ করলেই তুমি পেয়ে যাবে যে এখানে কটা কটা পর পর দাগটা তুমি দেবে, এবং অ্যান্সারটা কন্টিনিউয়াসলি হবে, যে এখানে যেরকম একটা ডেমো আছে এরপরে বি এইভাবেই বসবে। ক্লিয়ার হলো? এবার একটা আমরা দেখি, তাহলে আরো একটু ভালো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো, এবার এটা একটা করো, তোমাদেরকে দিচ্ছি করতে, যদি পারো তো। তো দুটো তিনটে আলাদা আলাদা দিয়ে দেবেন, এ বি দিয়ে দেবেন না। হ্যাঁ, দিচ্ছি তো। দেখো, এটা দেখতে পাচ্ছ পুরোটা? হ্যাঁ স্যার। দেখো, এবার বলো, এখানে তোমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ কি, কটা লেটার আছে বলো, কি দেখতে পাচ্ছ? তিনটে। তিন। তিনটে। এবার মোট লেটারটা কাউন্ট করো। হ্যাঁ 14টা আছে। ভালো করে দেখো, এখানে দেখছো একটা দাগ বড় করে দেয়া আছে। হ্যাঁ স্যার। বড় করে দেয়া আছে মানে এখানে দুটো লেটার আছে, বুঝতে পারছো? ওইভাবেও ওরা, ভাবো, এনটিএনএড এইভাবেও সাজায়। তাহলে আছে 15। বুঝতে পেরেছো? এইটা একটা বড় দাগ আছে মানে তোমাকে ধরে নিতে হবে বাকি দাগগুলো দেখো ছোট ছোট, এই লাস্টের দাগটা বড় দাগ, মানে এখানে কটা লেটার আছে? দুটো। এবার বলো কটা আছে? 15। 15টা। তাহলে তিনটে আছে লেটার, মোট লেটার হচ্ছে 15টা, তাহলে কটা কটা করে ভাগ করবে? 15টা লেটারকে মোট কয় কয় ভাগে ভাগ হবে? তিন তিন। 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 তিন তিন করে 5টা ভাগ হবে, তাই না? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই দেখো ভাগ হয়ে গেল তিনটে তিনটে করে। ঠিক আছে, এখানে কি মিসিং আছে বলো? এই ভাগটাই কি মিসিং? ডি স্যার, ডি। ডি। ডি বসাও। আচ্ছা, এই ভাগে কি মিসিং আছে? হ্যাঁ সি। সি স্যার। সি। তাহলে সি এর পরে কি পেলা? ডিই। ডিই, একটা কন্টিনিউয়াস কিছু পেয়েছো? পাচ্ছি হ্যাঁ। তোমরা? ডিই পাচ্ছি। তাহলে এখানে দেখো সি প্রথমে বসানো আছে, এই লাস্টে ই আছে, তাহলে এখানে কি বসবে মিডিলে? ডি। ডি স্যার, ডি। ডি। আবার দেখো সি আছে, ডি আছে, এখানে কি বসবে তাহলে? ই। আচ্ছা, এখানে প্রথমেই সি আছে, তারপর আর কিছু নেই, তাহলে কি বসবে? স্যার ডি আর ই। বুঝতে পারলে? এটা কন্টিনিউয়াস সিরিজ, এটাকেই বলছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে অ্যান্সারটা কি হলো? অ্যান্সারটা হলো ডি, সি, ডি, ই, ডি, ই। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? এবার অপশনে এটা হয়তো এত সি, সি অপশনে আছে, অন্যগুলো অন্য কিছু থাকতে পারে, সি অপশনে তুমি এটা দেখতে পাচ্ছ, তখন গিয়ে তোমাকে অ্যান্সার কি করতে হবে? অ্যান্সার করতে হবে সি হচ্ছে অ্যান্সার। এটাকেই বলছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে একটা দিই, তোমরা করো নিজেরা, দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, করো।
তাহলে অ্যান্সার করো পি আর করো। হয়েছে কারো অ্যান্সার? হয়নি? সহজ তো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। কটা লেটার আছে এটা? 3টে। 3টে। আর মোট লেটার কটা আছে? 12টা। তাহলে স্যার কটা? কিউ আর পি আর। তাহলে কটা করে ভাগ করবে? 3টে করে। 3টে। এরকম ভাগ হবে। স্যার আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কেন? কেন বুঝতে অসুবিধা হচ্ছে বলো? কোন জায়গাটায়? কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বলো? পি কিউ আর হলো, হ্যাঁ। তারপরে কিউ আর পি। হুম। তুমি ওটা দেখছো কেন? প্রথমে বলো আমাকে, তুমি এই যে ড্যাশ আছে, ফাঁকা আছে, যা আছে আছে, মোট কটা লেটার দেখতে পাচ্ছ আগে সেটা বলো। 3টে। 3টে লেটার দেখতে পাচ্ছ। এবার যেগুলো ফাঁকা শূন্যস্থান রাখা আছে সেগুলো তো এক একটা লেটার বসবে। হ্যাঁ। তাহলে মোট লেটার কটা আছে? 12টা। 12টা। তাহলে 3টে করে লেটার আছে, 12খানা আছে। মানে এক একটা ভাগে কটা করে লেটার পড়বে? 4টে। 4টে কেন? 4টে কেন হতো? 4টে হতো 4টে লেটার হলে। 3টে লেটার আছে তাই 3টে 3টে করে ভাগ হবে। প্রথম থেকে করতে করতে যাব। এটা একটা, এটা একটা, এটা একটা, 3টে হয়ে গেল, একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আবার 3টে হয়ে গেল, 1 2 3। বুঝতে পেরেছো? যেহেতু এখানে 3টে লেটার আছে, 4টে লেটার হলে আমি 4টে 4টে করে ভাগ করতাম। বুঝতে পারলে ব্যাপারটা? ও, আগেরটাকে অন্যভাবে করলাম মনে হলো। না, একইভাবেই করেছি। কটা লেটার ছিল আগেরটা যেটা দিয়েছিলাম? 3টে লেটারই ছিল। 15টা 3টে ছিল। ছিল আর 15টা ঘর ছিল, তাহলে 5 করে ভাগ করলাম। 5 করে করিনি, ভালো করে দেখো। 3 করে করেছি। স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না কেন আমি? হুম। স্ক্রিন দেখতে পাচ্ছ না? তাহলে একটু লগ আউট করে আবার ইয়ে করো। আগেরটা 3টে করে ভাগ করেছিলাম না 5টা করে? 3টে। 3টে করেই তো করেছিলাম।
লাল দাগ দিয়ে দেখতে পাওনি ডিসপ্লে? হ্যাঁ স্যার, সরি সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, তিনটে করে দেখো করা আছে, তাহলে এখানে তিনটে লিটার আছে, তিনটে করে ভাগ করা হয়েছে। তাহলে দেখো মিসিং কে আছে এখানে, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এখানে মিসিং কে আছে? হুম, কিউ, তাই না? কিউ মিসিং আছে। আচ্ছা, এখানে কে মিসিং আছে? এখানে আর আর এখানে কে মিসিং আছে? পি। স্যার সিন দেখতে পাচ্ছি না স্যার। আবার দেখতে পাচ্ছ না? বাকিরা স্যার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে দুটি লেফট হয়ে যায়। তাহলে লেফট হয়ে আবার জয়েন হও, দেখো ওই জন্য হয়তো হচ্ছে। লেফট হয়েও তো জয়েন করলাম, তারপরে দেখা যাচ্ছে না। তাহলে তুমি নেটটা একটু লেফট হও, নেটটা একটু অন। এয়ারপ্লেন মুভ করে ওটাকে অন করে দাও। নেটটা অন করে অফ করো, তাও হবে। নেটটা অফ করে অন করো, দেখো। আর এখানে কি মিসিং আছে বলো? মৌলি, আর তাই না? এখানে কি মিসিং আর আছে? আর। তাহলে অ্যান্সার কি হবে বলো? এখান থেকে লিখবে যে যেটা তুমি বসাচ্ছ। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কিউ আর পি, তারপরে আর, এটা হচ্ছে তোমার অ্যান্সার। পরীক্ষার খাতায় হয়তো এটা ডি অ্যান্সারে রাখা থাকলো। হ্যাঁ, এতেও একটা আছে, বিতে আছে, সিতে আছে, এরকম আছে। ডিতে এই অ্যান্সারটা আছে, তাহলে অ্যান্সার কি হবে? ডি। আমাদের ডি অপশন হচ্ছে অ্যান্সার। কিন্তু তুমি অ্যান্সার দেখে কি এটা বলা যাবে কি হবে? তাই না, বলো? হুম, লোকেশ, অ্যান্সার হ্যাঁ দেখে, স্যার। অ্যান্সার দেখে কি এটা বলা যাবে? ধরো আমি করলাম না, আমি অ্যান্সার দেখে করার চেষ্টা করছি আইডিয়ায়, তাহলে কি অ্যান্সার ঠিক হবে? হ্যাঁ স্যার, দেখে বোঝা যাচ্ছে স্যার কোথায় কি আছে আর কোথায় কি নেই। হুম, কিন্তু যদি তুমি সংখ্যা ভাগ না করো, কটা লেটার আছে তখন না স্যার বুঝতে বলো, পারবো না। তাহলে কিন্তু বুঝতে পারবে না অ্যান্সার। কেউ বলতে পারবে না অ্যান্সার কি হবে। তোমাকে ফার্স্টে কাজ কি, ওই জন্য ফার্স্টে কটা লেটার আছে সেটা দেখে নিতে হবে, যে হ্যাঁ এখানে তিনটে লেটার ইউজ হয়েছে, না চারটে, না দুটো, না ছটা। তারপরে দেখতে হবে যে মোট লেটার কটা আছে। যেটা আছে ধর 15টা যদি থাকে, 20টা যদি থাকে, 21টা, ধর তিনটে আছে লেটার, মোট লেটার আছে 21টা, তাহলে কটা করে ভাগ হবে? কটা ভাগ হবে? মোট 7টা ভাগ হবে, তাই না? 3 7 21। ওই 7টা ভাগ এরকম এরকম তিনটে তিনটে পর পর হবে। তখন দেখতে হবে কোন লেটারটা মিসিং আছে, সেটা হবে অ্যান্সার। দিদি দেখতে পাচ্ছ ডিসপ্লে? হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার একটা করো, আমি দিই। এটা 4টে লেটার দিয়ে দিচ্ছি। 4টে লেটার দিয়ে দিচ্ছি, করো। আগেরটা বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার। হুম, নাও কর। হয়েছে লেখা সবার? মৌলি, এখানে কটা লেটার আছে? 4টে।
চারটার মোট লেটার? ষোলোটা। 16টা। এখানে যে একটা বড় দাগ আছে, এখানে বড় দাগ আছে মানে কটা লেটার আছে? দুটো লেটার আছে, দুটো। এখানে দুটো লেটার আছে। এবার যে চারটে লেটার পেলে আর মোট লেটার 16টা, তাহলে কটা করে ভাগ করবে? কি করে? কটা করে ভাগ করবে? চারটে। তো চারটের পরে সিম্পলি এরকম দাগ দিতে থাকো। এই হলো চারটে, এই হলো চারটে, এই হলো চারটে। এবার করো, দেখো কি মিসিং আছে। স্যার হয়ে গেছে। তাহলে স্যার এখানে কি অ্যান্সার হবে স্যার বি এফ বি এপি। এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে ই, এখানে আবার এফ, F9, তাই না? এফ, বি, এফ, আর এখানে হচ্ছে তোমার ই। তাহলে অ্যান্সার কি হলো? বি, ই, এফ, বি, এফ, ই। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার অ্যান্সার। সবার ঠিক হয়েছে? সবার ঠিক হয়েছে? ডি হবে না বি হবে ওটা? আচ্ছা, ও আমি ভুল করে ডি করে দিয়েছি না, সরি। হ্যাঁ স্যার, ওই জন্য কনফিউজ হয়ে যাচ্ছিলাম। ও, তো বলতো না, এটা আমি বি, এটা বি হবে, আমি ভুল করে ডি করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। স্যার একটা জায়গা একটু জিজ্ঞেস করি। হুম হুম, অবশ্যই। বল, প্রথমটা যে চারটে ভাগ করেছি, হুম, তাহলে সেক্ষেত্রে বি আর ইটা মিসিং আছে, তাহলে আমরা যদি মনে করি যে ই বি বসাবো, সেটা কি বসাতে পারবো? হ্যাঁ বসাতে পারবে, কিন্তু তোমাকে দেখতে হবে যে পরীক্ষার খাতায় যে অপশন গুলো দিবে কিনা, এক্ষেত্রে অপশন গুলো ম্যাটার করবে। অপশন দেখা গেল তুমি বলতে চাইছো যে এখানে স্যার আমি এই জায়গাটায় আগে আমি বি বসাবো না আগে ই বসাবো, যেমন এখানে এফ আর বি বসিয়েছি আগে, তাই কি না? তো কথাটা হচ্ছে যে কোনটা আগে বসাবো, তাই না? স্যার দেখুন হ্যাঁ স্যার, স্যার। শেষের দিকে স্যার বি এর আগে এফ আছে, সুতরাং ওই জায়গাটায় এফটা আগে বসবে। এখানে, এখানে না, এখানে বিষয়টা হচ্ছে আমি একটু ভুল করেছি। বিষয়টা হলো যে ইটা বসবে ঠিকই, মানে এখানে গ্যাপটা ছিল এইখানে, হ্যাঁ, এখানে ছিল আর এখানে এফ ছিল, এখানে ই বসতো, হ্যাঁ। এবার তোমরা যদি লক্ষ্য করো একটা জিনিস দেখতে পাবে, এখানে বি সি ই এফ আছে, এখানেও দেখো বি সি ই এফ আছে, আছে না? এখানে দেখো, হ্যাঁ, এখানে দেখো সিই এফ বি আছে, শেষেরটায় দেখো সিই এফ বি আছে। একটা কমন কিছু পাবে, এটা দেখেই বুঝতে হবে তোমার, মানে এটার সাথে এটার কমন আছে একটা, আর এটার সাথে কমন আছে কার? এইটার। এবার ক্লিয়ার হলো কেন আগে বি হবে, মৌলি? হ্যাঁ স্যার, ওই প্রথমটার জন্যই কনফিউজ হয়েছিলাম। এটা দেখতে হবে যে আগে কি হবে। এইভাবে দেখো, এখানে সি আগে দেয়া আছে, যদি আমি এইগুলোকে উড়িয়ে দিই, যেটা আমি অ্যান্সার করেছি, তাই না? উড়িয়ে দাও, দেখো কিভাবে বুঝবো। এই জায়গায় আসো, দেখো এখানে আগে সিই আছে, এখানে দেখো আগে সি আছে, প্রথমেই সি আছে, আর এখানে সিটা কোথায় আছে বলো তো? মিডিলে আছে। এখানে দেখো সিটা মিডিলে আছে, তাই না?
তাহলে এখান থেকে এখানে চলে আসো, আর এখান থেকে এখানে যাও। দেখো এখানে যেহেতু সি আগে আছে, তারপরে ই আছে, তাহলে এখানে কি বসবে, ই বসিয়ে দিলে এফ বি পেয়ে গেলে। তার মানে এখানে প্রথমে কি হবে, এফ, তারপরে হবে বি। ডি। হ্যাঁ, আবার ডি করছি, বুঝতে পারলে? এইভাবে তোমাকে দেখতে হবে শুধু। হ্যাঁ, আমি তোমার কন্টিনিউয়াস সিরিজ করছি কিন্তু এইটা লক্ষ্য করছি না, এটাও তোমাকে ম্যাটার করছে। দেখো, আর এখানে আগে যেহেতু প্রথমেই বি আছে, বি বসাও, আর এখানে ই বসাও, হলো? এইভাবে বিষয়টা ভেবে একটু দেখে করতে হবে, বাস, আর কিছুই না। শিখতে পারলে মোটামুটি? হ্যাঁ স্যার। গুড। চলো এবার এখান থেকে যাই, যেটা আরেকটা আমরা কি শিখবো বললাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টটা শিখি। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমার কোশ্চেনগুলোকে বোঝার একটা আসল সিস্টেম দেয়া থাকবে। কেমন? ওরা তোমাকে একটা ক্লাসিফিকেশন দিয়ে রাখবে, ডেসক্রিপশন দিয়ে রাখবে, সিটিং অ্যারেঞ্জমেন্টে। সেই অনুযায়ী তোমাকে অঙ্কটা করতে হবে, কিছুই না। ওখানে সমস্ত কিছু দেয়াই থাকে, তোমাকে ইংলিশে দেয়া থাকবে বা বাংলাতে যেভাবে হোক দেয়া থাকবে। ধরো এখানে আমি একটা বললাম যে একটা বাংলাতে আমি প্রথমে বুঝাচ্ছি। এখানে একটা সার্কেল আছে, ঠিক আছে? এখানে একটা সার্কেল আছে, সার্কেল আমি একটা নাম বললাম, যেখানে 5 জন আছে। কে আছে? কোশ্চেনটা লিখবে, লিখে নাও। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বোঝাটা সুবিধা হবে। লেখো, লেখো, লেখো। একটি বৃত্তকার টেবিলে একটি বৃত্তকার টেবিলে 5 বন্ধু 5 বন্ধু বসে আছে। 5 বন্ধু বসে আছে, হয়েছে? একটি বৃত্তকার টেবিলে 5 বন্ধু বসে আছে। বিমলের বিমলের ডান পাশে বিমলের ডান পাশে অমল আছে। বিমলের ডান পাশে অমল আছে। বিমলের ডান পাশে অমল আছে, হয়েছে? স্যার বিমলের ডান পাশে অমল আছে, তার আগে স্যার কি বললেন স্যার? ওই সময় আমি ছিলাম না একটুখানি। ও, বললাম যে একটি বৃত্তকার টেবিলে 5 বন্ধু বসে আছে। একটি বৃত্তকার টেবিলে 5 বন্ধু বসে আছে, দাঁড়িয়ে দিয়ে বিমলের ডান পাশে অমল আছে, তাই তো নাকি? হ্যাঁ আচ্ছা, কুণালের কুণালের বাঁ পাশে দুজন পর দুজন পর দুজন পর বিমল আছে। কুণালের বাম পাশে বলেছি, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দুজন পর কে আছে? বিমল। বিমল আছে। আচ্ছা, লেখো এবার, অমলের অমলের ডান পাশে
অমলের ডান পাশে দুজন পর রাহুল আছে, এই যে হয়েছে। হ্যাঁ এবার লেখো সঞ্জয়, লেখো সঞ্জয় সঞ্জয় রাহুলের বাম দিকে দুজন পর বসে আছে। হয়েছে? হ্যাঁ তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে কুণালের 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 বাঁ পাশে বা কুণালের বাম দিকে কে বসে আছে? কুণালের বাম দিকে কে বসে আছে? এটা হচ্ছে কোশ্চেন, কুণালের বাম দিকে কে বসে আছে? হয়েছে লেখা? হ্যাঁ এবার আমি একটা করিয়ে দিই, তারপর তোমাদেরকে দেব, তোমরা করবে। ওকে, আচ্ছা বলো, প্রথমে কি বলেছিলাম? প্রথম থেকে বলো, একটা একটা করে। স্যার প্রথমে স্যার 5 জন বন্ধু একটা বৃত্তাকার টেবিলে বসে আছে, হুম, সেক্ষেত্রে বিমলের ডান পাশে অমল, দাঁড়াও, এবার দাঁড়াও, কুণালের বাঁ পাশে দাঁড়াও, বিমল। দাঁড়িয়ে যাও। দেখো, ধরো এটা বিমল, ওকে? বিমলের কি বললে, কোন পাশে? স্যার ডান পাশে ডান অমল। পাশে বিমলের এটা হচ্ছে তোমার, দাঁড়াও, একটু, আচ্ছা বিমলের এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। আচ্ছা, বিমলের ডান পাশে কে বসে আছে? অমল অমল। অমল তো নাকি? হ্যাঁ স্যার তাহলে বিমলের ডান পাশে বসে আছে অমল। তারপরে বলো। কুণালের বাম পাশে দুজন পর বিমল আছে। তাহলে কুণাল, এটা লিখলাম কুণাল, কুণালের বাঁ সাইডে, মানে এটা লেফট এটা রাইট। তাহলে বাঁ দিকে দুজন পর, একজন, স্যার কুণাল যদি, স্যার একটা ধরুন স্যার, যদি টেবিলটা গোল হয়, হুম, তাহলে কুণাল যদি অপর প্রান্তে থাকে, তাহলে কুণালের রাইটটা তো আপনার লেফটটা হবে। ধরুন আমি বিমল, আপনি আমার সামনে মুখ করে বসে আছেন, তাহলে স্যার আমার রাইট আপনার রাইট তো একসাথে হবে না। তুমি বলতে চাইছো যে এইটা হবে লেফট, হ্যাঁ স্যার।
এটা হবে লেফট, তাই তো, আর এটা হবে রাইট। রাইট। তাহলে কুণালের দুজন পর, তাই না, কুণালের বাম দিকে দুজন পর, তাই তো, তাহলে এখানে একজন বসে আছে আর এই একজন, হলো দুজন পর কে আছে, বিমল। মিললো? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অমলের লেফট অ্যান্ড রাইট। বিমল তো বসে নেই। হ্যাঁ বলো। কুণালের দুজন পরে তো এখানে আছে অমল আছে। অমল আছে তাই বলেছি, দুজন পর, তাহলে এখানে গ্যাপ হবে আর একটা, তাহলে এখানে আর একটা গ্যাপ হবে, হলো দুজন পর অমল আছে, হলো মানে এখানে একজন আছে, এখানে একজন আছে, আর এটা একজন, এটা একজন, এটা একজন, কজন হলো, তিনজনের, তিনজন। এখানে 1 2 3 4 5টা আমাদের পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো কুণালের পরেরটা বলো, কুণালের বাম পাশে দুজন পর অমল আছে, তারপরে বলো। অমলের ডান পাশে দুজন পর রাহুল আছে। অমলের ডান পাশে, তাই তো, দুজন পর কে আছে, রাহুল আছে, রাহুল। রাহুল আছে, 1 2, দুজন পর রাহুল আছে, মানে এখানে কুণাল বসে আছে। অমলের ডান পাশে বলেছি না বাম পাশে? ডান পাশে। আচ্ছা ওটা দুজন বলেছি, ওটা একজন করে দাও, একজন পরে, ওটা একজন করে দাও, অমলের একজন পরে ডান পাশে রাহুল আছে। কোশ্চেনটা একটু লোকেশই গন্ডগোল করে দিয়েছে। কি হিসাবে গন্ডগোল করেছে না জানো? না স্যার, আপনি আপনি দেখুন স্যার, আপনি যদি আমার সামনে মুখ করে বসে থাকেন তাহলে তো স্যার আপনার রাইট আমার রাইট এক হবে না। অবশ্যই। স্যার, তো একটু দেখুন পাঁচ একটা ছক করে। দাঁড়া দাঁড়া, তোমাকে আমি বলছি ব্যাপারটা বোঝো। এটা বিমল বসে আছে তো, ঠিক আছে, কুণাল এখানে আছে, কুণাল ধরো এখানে আছে, আমার সোজাসুজি আছে, আমি ধরছি আমার কুণাল আমার সোজাসুজি, বিষয়টা ঘুরছে, দেখো আমার আমার রাইট হ্যান্ডটা ঘুরছে এই দিক দিয়ে, টেবিল অনুযায়ী বলছি, আমি তো এইদিকে ফেস করে আছি, তাহলে তোমার রাইট হ্যান্ডটা কোন দিকে হবে, এই দিক দিয়ে ঘুরছে, মানে আমার পাশে তুমি আছো, তুমি এইদিকে তাকিয়ে আছো, তোমার তোমার হবে এটা লেফট আর এটা হবে রাইট, এখানে একজন আছে তার এটা হবে লেফট, এটা হবে রাইট। আচ্ছা এটা এখানে একজন আছে রাহুল আছে, রাহুলের এটা হবে লেফট, এটা হবে রাইট। হ্যাঁ লেফট রাইট ঠিকই আছে, না ঠিকই বলছো, সেই হিসাবে হ্যাঁ ঠিকই আছে, মিলে গেছে। আচ্ছা তারপরে বলো রাহুলের পরেরটা বলো দেখি। সঞ্জয় রাহুলের বাম দিকে দুজন পর বসে আছে। সঞ্জয় রাহুলের বাম দিকে দুজন পর বসে আছে। সঞ্জয় রাহুলের দুজন পর, এখানে তাহলে বাম দিকে।
হ্যাঁ, এখানে কুণালকে পেলাম। সঞ্জয় রাহুলের কোন দিকে বলেছ? বাম দিকে। রাহুলের বাম দিকে। বাম দিকে মানে তো রাহুলের বাম দিক তো এইটা না, এইটা, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। একজন, দুজন, দুজন পর এখানে এখানে একটু ভুল বলেছি, ওই জন্য জিনিসটা ইয়ে হয়ে যাচ্ছে। ওখানে একটু কাটো, জিনিসটা বাংলায় বোঝাতে গিয়ে আমি একটু গুলিয়ে ফেলেছি। আচ্ছা, রাহুলের বাম দিকে, দেখো রাহুলের বাম দিকে ওখানে কেটে দিকে লিখে দাও, রাহুলের বাম দিকে সঞ্জয় আছে। রাহুলের বাম দিকে কে আছে? সঞ্জয়। সঞ্জয়। স্যার, অঙ্কটা তো ঠিক ছিল। না না, ঠিক নেই, এবার ঠিক হলো। দেখো এটা বাম দিক, সঞ্জয়ের রাহুলের বাম দিকে সঞ্জয় আছে, তাই তো নাকি? আমি যেটা বললাম এখন। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। হলো। এবার কোশ্চেনের লাস্টে কি চেয়েছে বলো, অ্যান্সার কি চেয়েছে? তাহলে কুণালের বাম দিকে কে বসে আছে? তাহলে কুণালের বাম দিকে কে বসে আছে বলো এবার। স্যার কুণালের, রাহুল বসে আছে। এইটা হচ্ছে অ্যান্সার। আর কুণালের, ডান পাশে বিমল। হ্যাঁ, আর ডান পাশে কে আছে? বিমল। বুঝতে পারলে? দেখো আমি এটা স্যার, সাজাতে, হ্যাঁ বলো। আপনি যে ম্যাথটা দিয়েছেন সেইটা রেসপেক্টে দেখুন, আমি একটা করেছি ছকে, হুম, কিন্তু আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। কোনটা, যেটা প্রথমে কোশ্চেন দিয়েছি? না, সিটিং অ্যারেঞ্জমেন্টেরই যেটা দিয়েছেন সেইটা। হ্যাঁ সেটাই বলছি, ওখানে একটু ভুল ছিল। ভুল বলতে গেলে কেমন, যে প্রথমে যেটা দিয়েছিলাম, যেমন দেখো রাহুলের দুজন পর, রাহুলের যদি দুজন পর সঞ্জয়কে বসায়, দেখো দুজন পর কে আছে বলো তো? বিমল আছে, কারণ এখানে একজন আছে। রাহুলের দুজন পর কে আছে? বিমল আছে দুজন পর। ওই জায়গায় একটা ভুল বলা হয়েছে, কারণ ইমিডিয়েট পাশে যদি সঞ্জয়কে বসায়, দেখো অঙ্কটা মিলে যাচ্ছে, মিলছে না লোকেশ? ইমিডিয়েট পাশে যদি বসায় দেখো। স্যার, যদি প্রথম থেকে ধরি হুম, তাহলে বিমলের ডান পাশে অমল আছে, তাহলে বিমলকে যদি টেবিলের অপোজিট সাইডে ধরি হুম, তাহলে ডান পাশে হচ্ছে অমল, মানে আমাদের লেফট সাইডে হচ্ছে অমল। লেফট সাইড, তারপরে দেখুন লেফট সাইডে কেন? আমাদের, না বিমলের লেফট, আমাদের left side হচ্ছে, আর বিমলের ডান পাশে হচ্ছে, বিমলকে যদি উপরে ধরি। আমাদের আমাদের লেফট সাইড ধরছো কেন এখানে? আমাদের লেফট রাইট ধরা যাবে না তো। তুমি টেবিলে বসাও, বসিয়ে ধরো বিমলের। টেবিলে বসে। হ্যাঁ বিমলের ধরো। বিমলের দেখো কি বলেছে, বিমলের ডান দিকে বলেছে না? স্যার, ডান দিকেই বসিয়েছি, বিমলের ডান দিকে অমলকে বসিয়েছি। হ্যাঁ এই তো অমল আছে, এই যে অমল। হলো, তারপরে বলো। কুণালের বাঁ পাশে দুজন পর বিমল আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কুনাল। কুনালের বাঁ পাশে কজন পর? দুজন পর বিমল আছে। এবার ওখানটায় কি কিছু চেঞ্জ করেছি? স্যার, আপনি একটু দেখুন, আমি আপনাকে গ্রুপে ছকটা করে পাঠিয়েছি। দেখি। আচ্ছা, একটি বৃত্তাকার টেবিলে পাঁচ বন্ধু বসে আছে, বিমলের ডান পাশে তুমি বসিয়েছো অমল আছে, মানে এটাকে ধরছো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। কুণালের বাঁ পাশে, কুণালের বাঁ পাশে এটা রাইট ধরছো, তার মানে এটা রাইট, এস এর এটা রাইট হবে, আর কুণালের হবে এইটা রাইট, তাই তো? আচ্ছা, কুণালের বাঁ পাশে দুজন পর বিমল আছে, এক দুই, দুজন পর বিমল আছে। আচ্ছা, অমলের ডান পাশে, অমলের অমলের ডান পাশে দুজন পর, একজন, দুজন, দুজন পর রাহুল আছে। আচ্ছা, সঞ্জয় রাহুলের,
সঞ্জয় রাহুলের বাম দিকে দুজন পর বসে আছে, ঠিকই আছে। তাহলে কুণালের বাঁ পাশে কে? প্রথমে স্যার আপনি যেটা বলছেন সেটা তো ঠিকই আছে স্যার, আবার কি হলো? না না, এটা মৌলি আমি তো একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে করালাম, কিন্তু প্রথমে যে কোশ্চেন লিখেছিলাম সেটা অনুযায়ী তো মৌলি ঠিকই করেছে। আচ্ছা, যেটা আমরা চেঞ্জ করিয়েছি, তাই তো? আচ্ছা, ওটা অনুযায়ী একটু পরে করাচ্ছি, আগে এটা একটু দেখি, মৌলিকটাই দেখি। এটা হচ্ছে আমাদের টেবিল, এটা হচ্ছে বিমল, বিমলের রাইট সাইড, লেফট সাইড। আচ্ছা, তাহলে বিমলের কি বলা হয়েছিল? বিমলের ডান পাশে অমল আছে, তাই না? বিমলের ডান পাশে অমল আছে, তাই বলেছিলাম। হ্যাঁ স্যার। অমল, তাহলে অমলের এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড, ঠিক আছে। তারপরে বলেছিলাম কুণালের বাঁ পাশে দুজন পর বিমল আছে, মানে কুণালের বাঁ পাশে এটা হচ্ছে কুণাল। তাহলে যদি আমরা এই দিকে মুখ করে থাকি, হুম, এই দিকে মুখ করে আছে, এও এদিকে মুখ করে আছে, তাহলে কুণালের রাইট সাইড কোনটা হবে? এটা হবে, আর লেফট সাইড এটা হবে। মানে কুণালের দুজন পর, মানে এখানে একজন আছে, দুজন পর বিমল আছে, হ্যাঁ মিলছে, ঠিক আছে। বাঁ পাশে দুজন পর বিমল আছে। আচ্ছা, তারপরে অমলের ডান পাশে, অমলের রাইট হ্যান্ড সাইড, মানে অমলের ডান পাশে দুজন পর, মানে এখানে একজন আছে, এই যে একজন, আর এটা একটা রাহুলের, এই এই কুণালের একটা, এখানে একজন আছে, এখানে কুণাল আছে, তারপরে কে আছে? রাহুল আছে, এখানে রাহুল বসে আছে। রাহুলের তাহলে এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড। তারপরে কি বলেছে? সঞ্জয় রাহুলের বাম দিকে, সঞ্জয় রাহুলের বাম দিকে মানে এই যে লেফট হ্যান্ড সাইডে দুজন পর বসে আছে, মানে সঞ্জয়কে আমি যদি দুজন পর বসাতে যাই, মানে এখানে কেউ আছে, এখানে বসা উচিত ছিল অমলের, তাই না? এই জায়গাটায় ভুল বলেছি, বুঝেছো? সঞ্জয় রাহুলের, এটা যদি রাহুল হয়, এটা যদি রাহুল হয়, বাঁ পাশে, রাহুলের বাঁ পাশে কে আছে বলো তো? ইমিডিয়েট কুণাল আছে। তাহলে কুণাল দুজন বলেছে না, দুজন বলেছি, ওখানে যদি একজন করে দেওয়া হয় তাহলে হবে এখানে সঞ্জয় বসে যায়, আর না হলে দুজন পর যদি বলি সঞ্জয় চলে আসবে এইখানে, বুঝতে পারছো? অমলের জায়গায়, সেটা তো হবে না। তাহলে এখানে সঞ্জয় আছে, এই অবধি যদি আমরা ধরি একজন পর, ওটা মৌলিক, দুজন পর না বললে ওটা একজন পর করো, কাউকে কিছু কাটতে বলছি না, তোমাদেরকে বলছি না, মৌলিকে বলছি, তুমি একজন পর করো। রাহুলের বাম দিকে একজন পর, একজন পর সঞ্জয় বসে আছে, ঠিক আছে মৌলি এটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কুণালের বাঁ পাশে কে বসে আছে? কুণালের বাঁ পাশে কে বসে আছে? দেখো তোমার অনুযায়ী অ্যান্সার কি হবে? কুণালের বাঁ পাশে কে আছে? সঞ্জয়। সঞ্জয়। আর আমাদের হিসাবে কি হবে? কুণালের বাঁ পাশে কে বসে আছে? যেটা আমরা করলাম কেটে কেটে, লোকেশ, রাহুল বসে আছে, তাই না? হ্যাঁ স্যার। রাহুল বসে আছে। আচ্ছা, এবার ওইটা যেটা বললাম, এটা তো তোমারটা মিলিয়ে দিলাম মৌলি, তোমার অনুযায়ী বাঁ পাশে সঞ্জয় আছে। আর আমরা যেটা কেটে কেটে করলাম সেটা একটু আরেকবার বলো, মিলিয়ে নি দেখি ঠিক আছে নাকি।
প্রথম থেকে বলো, ইয়াসমিন বলো দেখি। একটি বৃত্তাকার টেবিলে 5 বন্ধু বসে আছে। হুম, বিমলের ডান পাশে অমল আছে। হ্যাঁ, ডান পাশে আছে অমল। কুণালের বাম পাশে 2 জন পর বিমল আছে। দুজন পর, কুণালের বাঁ হুম। পাশে তাই বলেছি তাই না, ডান দিকে বলিনি, বাঁ দিকে। হ্যাঁ। দুজন হ্যাঁ। পর মানে দুজন পর, এই দেখো এখানে ভুল করেছি, দেখেছো? এটা যদি কুণাল হয়, কুণালের বাঁ পাশে দুজন পর কে আছে? অমল আছে, তাই না? তাহলে আমরা এখানে একটা ভুল করেছি। ধরতে পেরেছো লোকে সেই ভুলটা? হ্যাঁ স্যার। দেখো, কুণালের দুজন পর বলেছি। বাম পাশে 2 জন পর বিমল আছে। হুম, তাহলে এটা একটু মিটিয়ে দিই, এদেরকে, সঞ্জয়কে, রাহুলকে, সবকে মিটাই। আচ্ছা, দুজন পর মানে কুণালের বাম পাশে দুজন পর, এই একজন আর এই একজন, দুজন পর বিমল আছে, মিলেছে এবার? মানে এখানে একজন আছে। আচ্ছা, হলো, তারপরে বলো। অমলের ডান পাশে 1 জন পর রাহুল আছে। অমলের ডান পাশে ডান পাশে। হ্যাঁ, ডান পাশে একজন পর রাহুল আছে, মানে এটা রাহুল। ঠিক আছে, তারপরে বলো। রাহুলের বাম দিকে সঞ্জয় আছে। রাহুলের বাম দিকে, রাহুলের যদি এটা রাইট হয় আর এটা যদি লেফট হয়, রাহুলের বাঁ দিকে তাই তো? বাম দিকে সঞ্জয় আছে। সঞ্জয় আছে। তাহলে তো এখানে হচ্ছে না। আচ্ছা, দুজন পর যদি সঞ্জয়কে করা যায়, আচ্ছা ওইটা কাটো, ওখানটা ঠিক করো, ওই জায়গাটা। ওখানে দুজনই ছিল না আগে, যেটা এক, হ্যাঁ স্যার। হ্যাঁ ওটা দুজন করো। রাহুলের বাঁ দিকে বলেছি তাই তো? হ্যাঁ। মানে প্রথম বাঁ দিকে আছে অমল, দ্বিতীয় বাম দিকে আছে বিমল, তারপরে আছে সঞ্জয়। আচ্ছা, ঠিক আছে, ওটা দুজনই থাক। এবার বলো, এবার তারপরে কি বলেছি? হলে কুণালের বাম দিকে কে বসে আছে? কুণালের বাম দিকে কে আছে? এই যে, কুণালের বাম দিকে আছে রাহুল। রাহুল। এটা হচ্ছে আমার ওই কোশ্চেনটা অনুযায়ী অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো, এবার মিলিয়ে দেখো আর একবার, এটাকে একবার মিলিয়ে দেখো, ঠিক আছে নাকি লোকেশ? বলো। স্যার নতুন করে করতে দিন স্যার। নতুন করে দেবো তো, এটা আমারটা এবার এবার ঠিক করেছি কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার এটা তো আমি নিজে বানিয়ে দিয়েছিলাম, এনটিএনেটের মতন ভুল করে দিয়েছি একটু। আচ্ছা, নাও এবার করো একটা, দি বইয়ে যেটা আছে সেটা একটু করাই। আচ্ছা, লেখো। স্যার বই থেকে দিচ্ছেন? হ্যাঁ, তাহলে স্যার ইংরেজিতেই দেবেন। ছবিতে দিয়ে দেবো, কিন্তু ছবিতে দিলে এটা তো, আচ্ছা বই থেকে দিচ্ছি না, নাও, আমি নিজে বানিয়ে দিই একটা। তা বই থেকেই দেবো, কিন্তু ওয়ার্ড পাল্টিয়ে চেঞ্জ করে দিচ্ছি। লেখো। বলবো? হ্যাঁ স্যার। দেখো, বলছে সাপোজ, লেখো সাপোজ সাপোজ five friend seated
seated in a row. 5 friends seated in a row and facing north as north as shown below. So on, sir. ওই তো তোমার suppose 5 friends seated in a row and facing north, হয়েছে? তারা কোন দিকে মুখ করে বসে আছে? উত্তর দিকে। হ্যাঁ, নর্থে। তাহলে নিচে ডেসক্রিপশনটা আছে অ্যাজ শো বিলো, ঠিক আছে? এবার নিচে ডেসক্রিপশনটা দেয়া আছে, লেখো। লেখো লেখো আমির আমির অ্যান্ড আমির অ্যান্ড আমির অ্যান্ড ইমা আমির অ্যান্ড ইমা আমির অ্যান্ড ইমা আর Amir and Ima are seated on the extreme end of the row. Amir and Ima are seated on the extreme ends of the row. হয়েছে? হ্যাঁ স্যার। তারপরে লেখো বাবু 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 ছোটু বাবু ছোটু বাবু ছোটু দীপু বাবু ছোটু দীপু and Ima Babu, Chotu, Deepu and Ima are on right of প্রথম নামটা কি বলেছিলাম? আমির। আমির। বাবু, ছোটু, দীপু, ইমা and Ima are on right of আমির। হয়েছে? হ্যাঁ। তারপর লেখো বাবু ইজ, তারপরে কম এই ফুল স্টপ দিয়ে লেখো বাবু ইজ টু দ্য বাবু ইজ টু দ্য immediate Babu is to the immediate right of immediate right of Amir, হয়েছে? বাবু is to the immediate right of Amir। তারপরে লেখো ছোটু is second right of Amir।
হয়েছে? ছোটু ইজ সেকেন্ড রাইট অফ আমির। তারপর লেখো তারপর লেখো দীপু ইজ থার্ড রাইট অফ আমির। দীপু ইজ থার্ড রাইট অফ আমির। হয়েছে? দীপু ইজ থার্ড রাইট অফ আমির। হয়েছে? দীপু ইজ থার্ড রাইট অফ আমির। হ্যাঁ তাই বলছো না, লিখে নিয়ে বসে আছো সব? স্যার একবার স্যার রিপিট করুন না স্যার, ওই এন্ডস অফ দ্য রো ওখান থেকে। এন্ডস অফ দ্য রো কি বলেছে? আমির and ইমা are seated on the extreme Amir and Ima are seated on the extreme end of the row। হয়েছে? তারপরে বলেছি, তারপরে কি বলেছি? Babu, Chotu, Deepu, and Ima are on right of Amir. আমির। তারপরে বলেছি বাবু ইজ টু দা ইমিডিয়েট রাইট অফ আমির, মানে আমিরের একদম ডান সাইডে কে বসে আছে? বাবু। Babu. তারপরে সেকেন্ড, ছোটু হচ্ছে সেকেন্ড রাইট অফ আমির, আর দীপু হচ্ছে থার্ড রাইট অফ আমির। হয়েছে? তারপরে বললাম, তারপরে বলেছি আর না। তারপর লিখো ইমা ইমিডিয়েট রাইট অফ ইমা ইমিডিয়েট রাইট অফ দীপু। ইমা ইমিডিয়েট রাইট অফ দীপু। হয়েছে? হ্যাঁ। তারপর লিখো আমির ইজ টু দা আমির ইজ টু দা আমির ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ বাবু। আমির ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ বাবু। হয়েছে? হয়েছে? কোশ্চেনটা কি তাহলে? দাঁড়াও, কোশ্চেনটা তো বলো। তারপরে লেখো আমির ইজ সেকেন্ড লেফট অফ ছোটু।
হয়েছে লেখা? হ্যাঁ স্যার। আমির ইজ সেকেন্ড লেফট অফ ছোটু। তাহলে কোশ্চেন লেখো, দেখো ইমিডিয়েট হু আর দ্য ইমিডিয়েট লেফট অফ দীপু? হু আর দ্য ইমিডিয়েট লেফট অফ দীপু? হু, স্যার ছোটু। হ্যাঁ স্যার ছোটু হবে। ছোটু। সবার অ্যান্সার ঠিক হয়েছে? স্যার হু আর দ্য ইমিডিয়েট লেফট অফ দীপু? দীপু। দিদি ঠিক বলেছে, ইয়াসমিনও ঠিক বলেছে। এটা হচ্ছে রো, সিটিং অন এ রো। এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। সবাই কোন দিকে ফেস করে বসে আছে? নর্থের দিকে। আচ্ছা, বলেছে প্রথম কোশ্চেনটা বলেছে আমির অ্যান্ড ইমা আর সিটেড অন দ্য এক্সট্রিম এন্ড অফ রো। তাহলে এখানে যদি এ বসাও আমির, এখানে হবে ইমা, বসে আছে কোন দিকে মুখ করে? ওই দিকে মুখ করে। ঠিক আছে, লেফট সাইড আর এটা হচ্ছে আমিরের রাইট সাইড, মানে এই দিকটা। এইভাবে করো, দেখো হয়ে যাবে। হলো? পেয়েছো? কার অ্যান্সার বেরোয়নি? আব্দুল, তোমার বেরাইছে? পেয়েছো? দেখো, এবার যদি ভালো করে করো, বিষয়টা আমি করিয়ে দিই একটু। দেখো, বলেছে যে বাবু, ছোটু, দীপু অ্যান্ড ইমা সবাই কি আছে? রাইটে আছে। কার? আমিরের। মানে সবাই এই দিকেই আছে, এই সাইডে রাইটের দিকে আছে। কি বলছে তারপরে? বলছে বাবু ইজ দ্য ইমিডিয়েট রাইট অফ আমির। বাবু হচ্ছে প্রথম রাইটে আছে, বাবু। হলো? তারপরে বলেছে যে ছোটু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ আমির। তারপরে সেকেন্ডে ছোটু আছে, তাই না? তারপরে বলেছে দীপু ইজ দ্য থার্ড রাইট অফ আমির। তারপরে দীপু আছে। তারপরে কি বলেছে? স্যার শোনা যাচ্ছে না। হ্যালো? এবার স্যার শোনা যাচ্ছে। অ্যান্সার স্যার ছোটু হবে। হ্যাঁ, দেখো, এখানে বলছে আমিরের আমিরের রাইট সাইডে বাবু, ছোটু, দীপু, ইমা আছে। তাহলে প্রথম রাইট সাইডে কে আছে? বাবু আছে, তাই না? প্রথম রাইট সাইডে কে আছে? বাবু। বাবু। সেকেন্ড রাইট সাইডে কে আছে? ছোটু। ছোটু। থার্ড রাইট সাইডে কে আছে? দীপু, তাই না? আর ইমা হচ্ছে ফোর্থ অফ দা, তাই বলেছি নাকি? ইমা ইজ দা ফোর্থ, কি বলেছি? ইমিডিয়েট রাইট অফ দীপু। রাইট অফ দীপু। এই দেখো, ইমিডিয়েট, হ্যাঁ, ইমা হচ্ছে ইমিডিয়েট রাইট অফ দীপু। দীপুর এটা যদি রাইট হ্যান্ড সাইড হয়, ইমিডিয়েট রাইটে কে আছে? ইমাই আছে, তাই না? পাঁচজন হয়ে গেল, 1 2 3 4 5। তারপরে বলেছে যে আমির ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ বাবু। বাবুর লেফটে কে আছে? ইমিডিয়েট লেফটে আমির।
আমি মিলে গেল। তারপরে বলেছে কি যে আমির হচ্ছে সেকেন্ড লেফট অফ কে, সেকেন্ড লেফট অফ ছোট। ছোটু। আর কোশ্চেনে কি বলেছে, হু ইজ দ্য ইমিডিয়েট লেফট অফ দীপু, দীপু। তাই না? তাহলে কে আছে লেফটে, দীপুর লেফটে ছোট। ছোটু। এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজ জিনিস এগুলো, কিন্তু একটু মাথা খাটিয়ে করতে হবে। এখানে তোমার যেমন নর্থ অ্যান্ড সাইড এটাকে অ্যাড করে দিয়েছে, তাই না? একটু ট্রিকি করে দিয়েছে বিষয়টাকে, নর্থ সাইডটাকে অ্যাড করে। কোনো সময় দেখবে কোনো দিককে অ্যাড করছে, বা আউটসাইড যেটা দরকারই নেই সেটাও কোশ্চেনে ইরিলেভেন্ট ডাটা দেয়া থাকবে, থাকবে না? তোমাদেরকে কি করার জন্য, দিশাহারা করার জন্য। বুঝেছো? এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। শিখতে পারলে? শেখা গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটু বাড়ির কাজ দেওয়া যাক। বাড়ির কাজটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি তোমাদেরকে এখন একটু যাই, তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে আসি, দিয়ে এসে তোমাদেরকে বাড়ির কাজটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা রেকর্ড থাকলো, আমি